অটো কারেন্ট আসায় আমাদের সঠিক বানান লেখার ক্ষমতা কমেছে। জিপিএস এসে কেড়ে নিয়েছে পথ চেনার সহজাত ক্ষমতা। আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি কেড়ে নিচ্ছে আমাদের চিন্তা শক্তি, স্মৃতি আর সৃজনশীলতা। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, চ্যাটজিপিটির মতো এআই টুল নিয়মিত ব্যবহার করলে আমাদের মনোযোগ, সূক্ষ্ম চিন্তা ও সৃজনশীলতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডাম গ্রিন বলছেন, উত্তরটি পরিষ্কার, হ্যাঁ। কারণ যে মানসিক শ্রম আগে মানুষ নিজে করত তা এখন এআই করছে। এটা যেন জিমে গিয়ে আপনার বদলে রোবটকে দিয়ে ভার তোলানোর মতো। এতে আপনার নিজের কোনো লাভই হচ্ছে না। আগে মানুষ ভুল করত, আটকে যেত, আবার চেষ্টা করত। এই পুরো প্রক্রিয়াটি ছিল মস্তিষ্কের আসল ব্যায়াম। কিন্তু এআই আসার পর মানুষ প্রক্রিয়া বাদ দিয়ে শুধু রেডিমেড ফলাফল বা উত্তর চাইছে। প্রবন্ধ সুন্দর হচ্ছে, প্রেজেন্টেশন ঝকঝকে হচ্ছে, কিন্তু অলস হয়ে পড়ছে আমাদের মস্তিষ্ক। এমনকি গবেষণায় দেখা গেছে এআই ব্যবহারকারীদের আইডিয়াগুলো তুলনামূলক কম মৌলিক ও বেশি অনুমান নির্ভর হয়ে পড়ছে। তবে সব বিজ্ঞানী কিন্তু এখনই আশাহত হচ্ছেন না। নিউরোসাইকোলজিস্ট জ্যারেড ব্রেঞ্চ মনে করিয়ে দেন, মানুষের মস্তিষ্ক সব প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। 4 লাখের বেশি মানুষের উপর করা এক বিশ্লেষণে দেখা গেছে, প্রযুক্তি ব্যবহারের কারণে মানসিক সক্ষমতা হ্রাসের কোনো অকাট্য প্রমাণ মেলেনি। তার প্রশ্ন, গাড়ি এসেছে বলে কি মানুষ দৌড়ানো ভুলে গেছে? তাহলে বাঁচার উপায় কি? গবেষকরা এআই এর উপর অন্ধভাবে নির্ভর না করে 3টি পরামর্শ দিচ্ছেন। প্রথমত, কোনো বিষয়ে আগে নিজে একটি ধারণা তৈরি করুন, তারপর এআই দিয়ে তা যাচাই করুন। এআই যেন আপনার চিন্তার বিকল্প না হয়ে চিন্তার প্রতিযোগী হয়। দ্বিতীয়ত, সৃজনশীল কাজের ক্ষেত্রে আগে নিজের আইডিয়াগুলো কাগজে লিখে নিন, তা যতই অপরিণত হোক। এবং তৃতীয়ত, এআই এর উত্তরগুলো দ্রুত না পড়ে ধীরে এবং মনোযোগ দিয়ে পড়ুন। প্রয়োজনে নোট নিন বা ফ্ল্যাশ কার্ড তৈরি করুন। দিন শেষে মানুষের মস্তিষ্কের বিশেষত্ব এখনো এআই এর নাগালের বাইরে। মানুষ এমন এক নতুন ও ব্যক্তিগত সংযোগ তৈরি করতে পারে যা কোনো ডিজিটাল যন্ত্রের পক্ষে অনুকরণ করা অসম্ভব। প্রযুক্তিকে নিজের দাস বানাবেন নাকি নিজে প্রযুক্তির দাস হবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।